কাউরে দিকে দৌড় দেয় না। এর আগেও দেখা হয়েছে জুতা স্যান্ডেল খুইলে আমার দিকে দৌড়, এখন দেখা হয়েছে এখন এই জুতা স্যান্ডেল লইয়া একদম খিচ্চা দৌড়। আমি ওরে জীবনে দেখি নাই, চিনি না, শুনি না, জানি না, কিন্তু আমার দিকেও দৌড় দিব কে? আই রিক্সা যাবে? এতো 12 নম্বর সেক্টরের দিকে যাবো। আরে কি ব্যাপার, পাগল নাকি? দুলা ভাই, সারাদিন গাড়ি চালাইলো এত আয় দুলা ভাই, কি হয়েছে? 10 মিনিট জামে পড়লো যে একটা বিরক্ত লাগে। হ্যাঁ রবিন, কি কি কোনো টেনশন আছো? টেনশনে মাথা এরকম করতেছে। কি হয়েছে বলো তো? আমি ঘর থেকে বেরিয়েছি, বাইরে হইয়া এক লোক গেটের সামনে খাড়াইয়া দিয়েছে, লুঙ্গি ভরা, গেঞ্জি ভরা, স্যান্ডেল পায়, নাগরার। আমার দিকে আস্তে আস্তে স্লো ভাবে বইলো, বইয়া স্যান্ডেল হাতে নিল, আমার দিকে তাকাই দিছে, আস্তে আস্তে খাড়াইলো, খাড়ায় কয়েক সেকেন্ড আবার তাকাইলো, তাকাইয়ে হাই দুলা ভাই, আমার সাথে তো এরকম হয়েছে। মানে ওই যে লোকটা, মানে কালো কালারের গেঞ্জি পরা, হ্যাঁ, আর লুঙ্গি পরা, কালো প্রিন্টেড, ধরো আমাকে দেখে মানে সেরকম করে তাকায় আছে। তারপরে হঠাৎ করে মাটিতে বসলো, বসার পরে দেখলাম দুটো স্যান্ডেল এরকম হাতে নিয়ে আমার দিকে অবাক করে তাকায় আছে। তারপর দেখলাম দৌড়। তার মানে তোমার সাথেও এই ঘটনা ঘটে গেছে? তা আমার সাথে না হলে আমি কেমনে বলবো দুলা ভাই? আমি কি জানি এরকম? এটা ডিটেল বললাম, এত জুতা নিল, দৌড় দিল। কি তোমরা এখানে বসে আছো? এই জানো আজকে আমার সাথে কি হয়েছে? কি? আরে আমার ওই বান্ধবী রোমানা আছে না, ওদের বাসায় গিয়েছিলাম। ওখান থেকে বাড়ি ফেরার পথে আমি রিক্সা ঠিক করছিলাম, হঠাৎ দেখি কি একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। তারপর আস্তেই করে বসে পড়লো, তারপর পায়ের স্যান্ডেল দুখানা খুললো, খুলে হাতে নিল। আমার সাথেও তো একই জিনিস হয়েছে আপু। আচ্ছা, লোকটা তোর সাথে সেম? হ্যাঁ, ও দৌড়ে গিয়ে তোমার দেখলো দৌড়ে, আমার দেখলেও দৌড়ায়। দৌড়ায়, আমার দেখলো খালি দৌড়ায় গিয়ে। আমি তো বলতে পারবো না দুলা ভাই, আমি তো আপনার কাছ থেকে শুনলাম কাহিনী। চিন্তা করো। আরে একদম দৌড়িয়ে যাইবা লাগছে, তারে আমি দৌড়িয়ে ধরার জন্য দৌড় পারবা লাগছে, তার আগেই তো আপনি ধরে ফেলাইলেন। একেবারে না, কি করবো, কেন দৌড়া যাবার চেতেছে? আমার সামনে দিয়ে তো একমাত্র তোরে দৌড়া যেতে দেখছি, আর কারো তো দৌড়া যেতে দেখলাম না। তুই কি দিন পরে দৌড়াতেছিলি? আরে আপনি অন্য কোনো দান্দা ফিকিরে আছিলেন, এই জন্য আপনার চোখে পড়ে নাই, উজে দৌড় পেয়ে গেছে। ঘাড়ি মারে না, তোর উচিত শিক্ষা দিয়েছি। আমি অন্য দান্দা ফিকিরে আসছিলাম। তোমারে যদি আমি এদিকটা দেখতে পারি দৌড়া যেতেছে, তাহলে অন্য কেউ গেলে আমি দেখতাম না। আরে তোরা যে দাঁড়াইতে গেলাম, দাঁড়ালি না কেন? আপনি কখন দাঁড়াইতে করলেন? আমি তো শুনিই নাই। খুব ভালো করে কইতেছি, সত্যি ঘটনা বলবি, একটা কথাও পেছাবি না, সোজা সাপটা সত্যিটা বলে ফেলবি। আমি মিছা কথা বলবো না স্যার, যা কোনো হাসা কথাই। আমি গেট দিয়ে বেরিয়ে ফেলেছি, বাইরে এই পোলাটারে দেখলাম, আমি জীবনে দেখিনি স্যার।
খিচ্চা দিল তো, ওর দৌড়ানোর মধ্যে কোনো ব্যস্ত নাই, একইভাবে দৌড়ায়। আমার দেখলেও যেরকম ভাবে ধরে, আমার বউরে দেখলেও যেরকম ভাবে ধরে, আমার শালিরে দেখলে একইভাবে ধরে। আমি তো পাগল হয়ে গেছি একদম, মানে ঘরে থাকার উপায় নাই, যে আমারে দেখলে দৌড় দিব কে। আমার ভিতরে একটা কিউরিসিটি, যার জন্য আমি দৌড়িয়ে ওর পিছনে গেছি। আপনি আমার ওই যে ধরে ফেলাইলেন। গল্প তো খুব ভালোই বলতে পারোস, আরো কিছু বলবি বল। আরো ঘটনা আছে স্যার, আজকে 10টা-12টা দিন ধরে ওই এক লুঙ্গি, এক গেঞ্জি আর এই নাগরার এক জোড়া স্যান্ডেল পিনতে। তুই কি বলতে চাইতেছস যে তোর এই গল্প আমাকে বিশ্বাস করতে হবে? বুঝছি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন না। আপনি কাম করেন, 10-12 জন সেন্টি আমার সাথে, মানে কনস্টেবল বলতেন, 24 ঘন্টা আমার সাথে থাকলে পরে ধরতে পারবো, তখন আপনি মূল ঘটনাটা উদ্ঘাটন করতে পারবেন। আমার দেখলে খিচ্চা কেন লোড দেয়। তুই আসলে মস্করার চরম লেভেলে পৌঁছায় গেছিস। আমি তোর মস্করা বাইর করতেছি, তোর মধ্যে সমস্যা আছে। সেন্ট্রি ওর ঝুলা। আমার যে পুলিশ ইচ্ছা মতো পিটাইছে, তোমার আপারে কোনো না। কি বলেন, দেখেই তো মনে হচ্ছে মার একদম গোল গোল হয়ে আছে মুখগুলো। আমার চেহারা কি একদম গোলালো। কারা 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 এই কয়ে